দর্শক, ১৩ নভেম্বরকে ঘিরে বিশেষ করে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার। এই নিয়ে খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। হাইকোর্ট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। প্রথমে যাব সুলতান মাহমুদ আরিফের কাছে। সুলতান মাহমুদ আরিফ, আপনি হাইকোর্ট এলাকাতে আছেন এবং ১৩ নভেম্বরকে ঘিরে কিন্তু সরকার বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিয়েছে। হাইকোর্ট এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থান এবং স্পর্শকাতর স্থানগুলোর দিকে বিশেষ নিরাপত্তা বলের কথা ভাবা হচ্ছে কিনা? আগামীকালকে শেখ হাসিনার যে রায়কে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ করছে, সেটাকে মূলত যেন তারা আসলে সফল হতে না পারে বা কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই জন্য কিন্তু ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং রাজধানীর বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে আমরা দেখেছি প্রশাসনের লোকজনের উপস্থিতি রয়েছে, র্যাব সদস্যদের তল্লাশি রয়েছে, পুলিশের তল্লাশি রয়েছে এবং বিশেষ করে যে বিজিবি সদস্যরা তাদের কিন্তু তল্লাশি রয়েছে এবং বিজিবি শুধু ঢাকা মহানগরীতে 12 প্লাটুন বিজিবি নিযুক্ত করা হয়েছে এবং আশপাশের জেলাগুলোতেও কিন্তু বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং বিশেষ করে হাইকোর্ট এলাকা, সচিবালয় এলাকার মতো যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে বিশেষ নজর কিন্তু ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রশাসন কিন্তু সে সমস্ত জায়গায় বিশেষ নজর দিয়েছে। এবং আমি বর্তমানে হাইকোর্ট এলাকায় রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিজিবি সদস্য যারা রয়েছেন তারা এখন পর্যন্ত এখানে কড়া পাহারায় তারা রয়েছেন এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তারা কিন্তু তারা সেটিকে প্রতিহত করবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন না তৈরি হয় সেদিকে কিন্তু তাদের সজাগ দৃষ্টি কিন্তু রয়েছে। এবং ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এবং এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ সদস্যরাও রয়েছে, অর্থাৎ যাদেরকে সন্দেহ মনে হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন চেকপোস্টগুলোতে র্যাব সদস্যরা, পুলিশ সদস্যরা যাদেরকে সন্দেহ মনে করছে তাদেরকে কিন্তু তল্লাশি করছে। সব মিলে বলা যায় যে নিশ্চিদ্র একটি ঢাকা, অর্থাৎ আগামীকালকে লকডাউনের মতো যে কর্মসূচি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ, তারা যেন কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমনিভাবে প্রস্তুত রয়েছেন তেমনিভাবে জুলাই আগস্টে যে সমস্ত সংগঠনগুলো আন্দোলন করছেন তারাও। জি, সুলতান মাহমুদ আরিফ, আপনাকে ধন্যবাদ। এবার যাব রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সজল শাইখ। ১৩ নভেম্বরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকাতে কি পরিমাণ বিজিবি সদস্য মোতায়েন আছে জানা গেছে কিনা? শাহনাজ, জানেন যে আগামীকালকে ১৩ নভেম্বর যে লকডাউন ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, তারা কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছে এই লকডাউনের পক্ষে। ফলে কিন্তু আমরা দেখেছি গত 3 দিন যাবৎ কিন্তু ঢাকায় বেশ কয়েকটি জায়গাতে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার বেশ নড়েচড়ে বসেছে এবং সরকারের প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনী যেই ফোর্স রয়েছে সেটি কিন্তু বলা যায় যে মোতায়েন রয়েছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। সেই কাজের ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু রামপুরাতেও একটি চেকপোস্ট বসেছে বিটিভি ভবনের ঠিক সামনে। এখানে কিন্তু যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিশেষ করে মোটর সাইকেল তাদেরকে কিন্তু তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখা হচ্ছে এবং ব্যাগ যদি কারো সন্দেহ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাগও তল্লাশি করা হচ্ছে। এভাবে কিন্তু বলা যায় যে ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকারের বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু কাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু টহল দিচ্ছে। এবং বিজিবির যে কথাটি বলেন, আমরা সর্বশেষ জানতে পেরেছি ঢাকার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকারের পক্ষ থেকে আসলে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শাহনাজ, এই ছিল রামপুরা থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট জানাবো। জি, সজল শাইখ, আপনাকে ধন্যবাদ। ১৩ নভেম্বরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে সরকার তৎপর রয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন খবরাখবর আমাদের সহকর্মীরা।